আলাদা করে এখন আমার পেছনে আর কি বাঁশ দেবো, সবাই বাঁশ খেয়েই আছে। সবারই পেছনে একটা করে বাঁশ আছে। এবার দিদি নাম্বার 1 থেকে বের করে দেয়া হলো রচনা ব্যানার্জিকে। রচনা ব্যানার্জির জায়গা দখল করলো স্বস্তিকা মুখার্জি। এই নিয়ে স্বস্তিকা মুখার্জি বলেন, সবাই পেছনে বাঁশ খেয়ে আছে, আমি আর কি বলবো। কেন রাজনীতি করতে গেল রচনা? এখন কেউ যদি আমাকে কাজে নেয়, আমি কেন করব না? এখানে আমার কোনো দোষ নেই। এতটা বড় জীবন এখনো। আমি রচনা বন্দ্যোপাধ্যায়, 2026 বিধানসভা। আচমকাই কেন দিদি বদল? সেটা নিয়ে ইন্ডাস্ট্রির অন্দরে দিন কয়েক ধরেই নানা জল্পনা চাউর হয়েছে। দিদি নম্বর 1-এর সঞ্চালক বদলের নেপথ্যে রাজনৈতিক কারণ, নাকি শো নিয়ে নতুন চিন্তাভাবনা করছেন নির্মাতারা? কৌতূহল সর্বত্র। কানাঘুষো, এবার নাকি এই রিয়ালিটি শোকে নতুন করে ঢেলে সাজাতে চাইছেন নির্মাতারা। সেই সূত্রে শোয়ের ফরম্যাটও বদলাচ্ছে। এতটা বড় জীবন এখনো। এখন হচ্ছে আমাদের রচনা, মানে দিদি নাম্বার 1, আপনারা জানেন এই নামেই ও পরিচিত। গত আর সেই প্রেক্ষিতেই দিদি নম্বর 1-এর সঞ্চালক হিসাবে নতুন মুখ নিয়ে আসার পরিকল্পনা করেছেন তারা। সম্প্রতি জানা যায়, দিদি নম্বর 1-এর জন্য রচনা বিশেষ সময় দিতে পারছিলেন না, যে কারণে মাঝের কিছু পর্বে সীতা ভট্টাচার্য এবং রুবেল দাস সঞ্চালনা করেছিলেন। এদিকে জানা যায়, সাম্প্রতিককালে স্বস্তিকা মুখোপাধ্যায়ের কাছেও সঞ্চালনার প্রস্তাব গিয়েছিল। যদিও নির্মাতারা পাকাপাকিভাবে কিছু জানাননি, তবে দিদি বদলের গুঞ্জন নিয়ে আপাতত টেলিপাড়ার অন্দরমহল সরগরম। যে রচনা ব্যানার্জিকে নাকি দিদি নাম্বার শো থেকে বের করে দেওয়া হয়েছে। ওনার জায়গা স্বস্তিকা, আমাদের বাংলা সিনেমার অভিনেত্রী, আপনারা সবাই চেনেন। ওনাকে রাখা হয়েছে হোস্ট করার জন্যে। যারা অর্গানাইজার আছে, যারা প্রডিউসার আছে ওই শোটার, তেনারা রচনা ব্যানার্জিকে ওটা থেকে বের করে দিয়েছেন। কেন কি ওনার বলছেন কি যে রচনা ব্যানার্জি ঠিকঠাক ভাবে শোটাকে টাইম দিতে পারছেন না। তো সেই সিনটা অন্য কিছু। রাজনীতির পর উনি যে ভুলভাল নিজের স্পিচ বা বয়ানগুলো দিয়েছে, সেইগুলোর জন্য হয়তো হতে পারে, আমার মতামত এটা। তো আপনারা ওটা দেখুন আর নিজের মতামতটা কমেন্ট করে যাবেন। তোমাদের কি মনে হচ্ছে যে এটা হতে পারে, না যেনারা অর্গানাইজার যারা আছে, যারা প্রডিউসার আছে, যারা ওই শোটাকে চালান, ওনারা যেটা বলছে সেটা ঠিক। ভিডিওটা পুরো দেখুন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে।